আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কাটলেটের রেসিপি। সেটি হচ্ছে চিকেন কাটলেট। ছোট বড় সবাই এই চিকেন কাটলেট পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আপনারা এই কাটলেট গুলো বিকেলে চায়ের সাথে এবং সকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, তাহলে রেসিপিটি শুরু করি। আমি একটা বাটিতে চিকেন নিয়েছি। এখানে 400 গ্রামের মতো চিকেন আছে। এই চিকেন আমি সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। সিদ্ধ করে পাটায় হালকা বেটে নিয়েছি। আমরা অনেকেই কিমা করতে অনেক ঝামেলা মনে করি। তো ভিউয়ার্স, কিমা করার ঝামেলা ছাড়াই খুব সহজে এই চিকেন কাটলেটটি আপনারা বানাতে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি আজকের রেসিপি ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আমি এই চিকেন সাইডে রেখে দিচ্ছি। আপনারা চিকেন কিমা করতে পারেন, কিন্তু কিমা করা অনেক অনেক ঝামেলা মনে হয়। তো আমার কাছে এটাই ইজি প্রসেস, সেটাই দেখাচ্ছি আমি। তো আমি আর একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনের ভিতরে আমি সব একে একে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি যত ভালোভাবে মিহি করে কুচি করা যাবে তত ভালো। তো হাফ টিস্পুন রসুন বাটা দিলাম, হাফ টিস্পুন আদা বাটা দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন এবং দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচ গুঁড়া। আমি সাদা কালো গোলমরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লক্ষ্য রাখতে হবে আমি চিকেনের ভিতরে অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সে অনুযায়ী লবণ দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনি আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কাটলেট খেতে ভালো লাগবে। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিবেন। কেউ ঝাল বেশি খান, আবার কেউ কম খান, সে অনুযায়ী ঝাল দিবেন। এবং দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 4 চা চামচ ময়দা দিচ্ছি, তবে আপনারা ব্রেড ক্রাম্বস দিতে পারেন এবং ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাইন্ডিং এর জন্য ময়দা দিলাম যাতে কাটলেটটি ভেঙে না আসে। তো আমি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। তো আমি চামচ দিয়ে মিক্সড করে নিলাম। এবার আমি আরেকটি উপকরণ দিব, সেটি হচ্ছে আলু। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা হাত দিয়ে ম্যাশ করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যে বড় দলা যেন না থাকে। তো আমি ম্যাশ করা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি পানি ইউজ করব না, এই আলু মাখালেই কাটলেটের ডো কমপ্লিট হয়ে যাবে, কোনো পানি দিতে হবে না। তো ভিউয়ার্স, আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চিকেনের ডো মাখানো কমপ্লিট। এবার আমি হাতটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে ভেজা হাতে আমি অল্প একটু চিকেনের ডো নিলাম, নিয়ে
এবার আমি কাটলেটের শেপ দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, স্কয়ার বা গোল, এটা আপনাদের ইচ্ছা। তো আমি পাতা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন। তো ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো কাটলেট বানিয়ে নিব। আমি আবারও ভেজা হাতে আরেকটি কাটলেট দেখিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভালোভাবে শেপ দিতে হবে। আমার আরেকটি কাটলেট রেডি। এভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি, দেখুন। তো তারপর আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, তারপর দুটি ডিম নিয়েছি এবং ময়দা নিয়েছি। কাটলেট গুলো কোট করার আগে আরেকটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে ডিমের ভিতরে আমি 3 চা চামচ পানি দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু লবণ দিয়েছি এবং হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিম ফেটানো হয়ে গেছে। এবার আমি কাটলেট গুলো কোট করে নিব। তো আমি একটি কাটলেট হাতে নিয়েছি এবং ময়দায় কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করতে হবে। চিকেনের গায়ে ভালোভাবে ময়দা লাগাতে হবে। ময়দায় গড়িয়ে নেওয়ার পরে এবার আমি ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠানোর পরে আবারও আমি ময়দায় গড়িয়ে নিব, ভালোভাবে ময়দা লাগিয়ে নিব এবং ময়দা লাগানোর পরে আমি আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বসের উপর রেখে দিচ্ছি। ভালোভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আমি চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার একটা কাটলেট রেডি। আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে আমি আবারও আরেকটি কাটলেট ময়দায় গড়িয়ে নিচ্ছি। ময়দায় গড়িয়ে নেওয়ার পরে ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে উঠিয়ে আবারও ময়দায় রাখবো। ময়দায় কোট করে নিব। আমি 2বার দিচ্ছি কারণ উপরের লেয়ারটা একটু ভারী হবে, চিকেন কাটলেট গুলো খেতে ভালো লাগবে। তো আমি ডিমে চুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব, ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো কাটলেট রেডি করে নিব। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে আপনারা ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমি এইভাবে সবগুলো কাটলেট রেডি করে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলো কাটলেট রেডি করা হয়ে গেছে। এবার আমি এই কাটলেট গুলো ফ্রোজেন করব। আমি এই কাটলেট গুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কাটলেট গুলো কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমার কাটলেট গুলো অনেক শক্ত হয়ে গেছে
এবার আমি এই কাটলেট গুলো ফ্রোজেন করে রাখবো 1 মাসের জন্য। আমি একটা বক্স নিয়েছি, এই বক্সের ভিতরে কাটলেট গুলো রেখে দিব। আপনারা ডিপলক ব্যাগের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই কাটলেট গুলো বেশি করে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন বাচ্চাদের টিফিনে এবং বিকেলের চায়ের সাথে এবং সকালের নাস্তায় আপনারা এই কাটলেট গুলো ভেজে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই বক্সে আমি কিছু কাটলেট রেখে দিচ্ছি, বাকিগুলো অন্য বক্সে রেখে দিব। তো আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে এই কাটলেট গুলো বের করবেন, চেষ্টা করবেন 10-15 মিনিট নরমাল টেম্পারেচারে রাখতে, তারপরে ফ্রাই করে নেবেন। হালকা আইস গলে গেলে তারপরে ফ্রাই করে নেবেন। তো আমি আরেকটা ওয়ান টাইম বক্সে এই কাটলেট গুলো রেখে দিলাম। তো ভিউয়ার্স, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকে আমি এই কাটলেট গুলো ভেজে দেখালাম না, আমি সবগুলো কাটলেট ফ্রোজেন করে রেখে দিব। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।